ভারতের বিএসএফ এর বিরুদ্ধে কি করেছে রাষ্ট্র জানে না, ছাত্ররা কতটুকু জানে আমি জানি না, আসাদ বলবেও কতটুকু জানে, ফরহাদ বলবেও কতটুকু জানে, সার্জিস বলবেও কতটুকু জানে, আমার ভাইরা বলবো ওনারা কতটুকু জানে। আজকে যখন ভারতীয় আগ্রাসন হয়, এই বাহিনী কিন্তু প্রথম অ্যাটাকটা ফেস করে। এই বাহিনীকে যদি আমরা স্ট্রেনথেন না করি, এরা আমাদের গৌরব, তাহলে আমরা রাষ্ট্র হিসেবে অনেক ক্ষতি হয়ে যাবে। আমি পলিটিক্স করি না, বাট আমি পলিটিক্যালি অ্যাওয়ার একজন সিটিজেন, আমি একজন গর্বিত সৈনিক। আমার কষ্ট লাগে যখন নাকি আপনারা সেনাবাহিনীকে অন্য নামে ডাকেন, পোশাককে অপমান করেন। আমরা তো আপনাদের বুকে গুলি চালাতে অভ্যস্ত না, আমাদের এই সিনিয়ররা আমাদেরকে বুকে গুলি চালানোর জন্য শিখায় নাই। যে কোনো কারণে হোক, ফ্যাসিস্ট রিজিমের কারণে হোক, হাসিনার কারণে হোক বা অন্য কারণে হোক, যখন বিতর্কিত করে সেনাবাহিনীকে, যখন বিতর্কিত করে বর্ডার বাংলাদেশকে, আমাদের তো কষ্ট লাগা উচিত, উচিত না? আপনারা ক্ষমা করবেন আমি যদি উত্তেজিত হই। Let's talk about this. আমরা সবাই মিলে, আসাদরা সহ, ফরহাদরা সহ, স্টুডেন্টরা সহ, আমরা যদি অল্প উদ্যোগ নিয়ে রাষ্ট্রের গিয়ে আহত ব্যক্তিদেরকে পুনর্বাসন করতে পারি, আমাদের সামর্থ্য নেই, আমরা একটা অটো রিক্সা কিনে দিতে পারি 70-80 হাজার টাকা দিয়ে, আমরা ওই ভাইয়ের জন্য একটা হকারের ব্যবসা দোকান ভাড়া নিয়ে দিতে পারি, কিছু ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারি। টাকা দিলে তো টাকা নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র কেন পারবে না? জুলাই ফাউন্ডেশন কেন পারবে না? আমরা ডক্টর ইউনুসকে রেসপেক্ট করি, ডক্টর ইউনুসকে রেসপেক্ট করি বলি বা ওনাকে ভালোবাসি। আমরা জেলা জাহাঙ্গীর স্যারকে রেসপেক্ট করি, আমরা মৎস্য উপদেষ্টাকে রেসপেক্ট করি, আমরা ফরহাদ মোজারকে রেসপেক্ট করি, রাষ্ট্র রেসপেক্ট করি। আমি রাজনীতি করি না ভাই, আপনারা আমার বক্তব্যকে রাজনীতি হিসাবে নেবেন না, বাট দিস ইজ এ কনসার্ন যে বাংলাদেশে এখন হিন্দু মুসলিম একটা রায়টের অবস্থা হয়েছিল, আল্লাহর রহমত যে রায়টা হয়নি, কিন্তু বর্ডার নিয়ে আমরা চিন্তিত। বর্ডারে যদি কিছু হয়, এই আপনার সামনে যারা বসে আছে, আজকের অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছে, তাদের কিন্তু রক্তটা ছড়াতে হবে। তারা মারা গেলে সেনাবাহিনীর রক্তটা ছড়ানোর পরে, লাস্ট সেনাবাহিনী মারা যাওয়ার পরে আপনাদের গায়ে গুলি আসবে। এইভাবেই তো আমাদেরকে শিখিয়েছিলেন স্যার, এভাবে শিখান নাই স্যার। দিস ওয়াজ দি টিচিং জেনারেল জাহাঙ্গীর, উনি আর্টিলারি কোরের অফিসার। আশরাফ আমার ইউনিট অফিসার, 3 ফিল্ডের অফিসার। আমরা কিন্তু এইভাবে শিখে এসেছি। এই আর্মি আপনাদের সন্তান, আমরা চাই না আপনাদের প্রতিপক্ষ। আমি রিটায়ার করেছি 2003, but I still respect my uniform. এবং আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আয়না ঘরের জন্য। আয়না ঘরের কুশীলব যদি আমি হই, আমি আমার ফাঁসি কামনা করছি, সে যেই হোক। নো মোর আয়না ঘর, নো মোর ফ্যাসিজম। লেটস কাম ব্যাক টু দি পয়েন্ট। সরকারের কাছে স্যার আপনার মাধ্যমে, উপদেষ্টার মাধ্যমে, মৎস্য উপদেষ্টার মাধ্যমে আমাদের কাছে বিনীত আবেদন থাকবে যে আমরা যদি 8 জনের দায়িত্ব নিতে পারি, আপনাদেরকে নিয়ে আমরা আরো, বিজিবি বললো আরো 100 জনের দায়িত্ব নেব, আপনাদেরকে নিয়ে আমরা আরো 1000 জনের দায়িত্ব নেব। পারবো না? পারবো না? 10 টাকা করে চাঁদা দিবেন আমাদেরকে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে আপনাদের কাছে। আপনারা বিজিবির ফান্ডে জমা দেন, যদি বিজিবি রাজি হয়, আমরা এদেরকে দিয়ে 1000 জনকে পুনর্বাসন করার শপথ দিতে চাই। এবং আমরা গভর্নমেন্টকে হেল্প করতে চাই, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করছি না, ইউ ওয়ান্ট টু হেল্প দি গভর্নমেন্ট, বাট এটা অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা উপদেষ্টার কাছে রিকোয়েস্ট, প্রত্যেকটা দিন রাতে ঘুমানোর আগে চিন্তা করেন 1000 জন মারা গেছে, 22,000 জন এরকম আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের পুনর্বাসন সহায়তা প্রদান। প্রথমেই আহ্বান জানাচ্ছি জুলাই বিপ্লবে আহত জনাব আমাদুল্লাহ আমার, তিনি রোকেয়া আহসান বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। শিক্ষা কার্যক্রমের সহায়তা হিসেবে
তাকে চেক তুলে দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ। রাসেল ভাই একটু চাপা ও আমন